আটা দিয়ে তৈরি নরম তুলতুলে গ্যাসের চুলায় এরকম নরম তুলতুলে পাউরুটি তৈরি করে নিতে পারবেন। আর খুবই স্বাস্থ্যসম্মত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ফ্লাপি হয়েছে। আর এই আটা দিয়ে তৈরি কিন্তু গ্যাসের চুলাতে এভাবে আপনি পাউরুটি তৈরি করে নিতে পারবেন। কোনো রকম মাইক্রো ওভেনের প্রয়োজনই হবে না। আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। মাত্র 15 মিনিটে কিন্তু এরকম চুলার মধ্যে আমি নরম তুলতুলে পাউরুটি তৈরি করে নিয়েছি, তাও আবার আটা দিয়ে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। দীপা কিচেন্স মানেই সহজ রেসিপি। চলুন তবে শুরু করা যাক কিভাবে আমি এরকম নরম তুলতুলে পাউরুটি তৈরি করেছি। আর এই পাউরুটিটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ গরুর দুধ নিয়েছি, কুসুম গরম দুধ নিয়েছি, 1/2 কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা এখানে পানিও নিতে পারেন। আমি এখানে দুধ দিয়েছি। দুধ দিয়ে পাউরুটিটি তৈরি করলে অনেক বেশি টেস্টি হয়। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো ইস্ট দিচ্ছি। অবশ্যই কুসুম গরম দুধ অথবা পানির মধ্যে দিয়ে দিতে হবে। 1.5 কাপ আটার জন্য আমি 1.5 টেবিল চামচের মতো ইস্ট নিয়েছি। আর এই ইস্টটা আমি একটু অ্যাক্টিভ করে নিচ্ছি। 5 মিনিটের মতো কুসুম গরম দুধের মধ্যে অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এখানে কিন্তু আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি 1.5 কাপ আটার জন্য। পরিমাপটা আপনারা ঠিক রাখবেন, তাহলে আপনারাও কিন্তু নরম তুলতুলে এরকম পাউরুটি ঘরেই তৈরি করে নিতে পারবেন। বাইরে থেকে কিন্তু আর কিনে খেতে হবে না। আর অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। এখানে 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আপনি চাইলে এখানে বাটারটাও দিতে পারেন, তাহলে অনেক বেশি টেস্টি হবে। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। স্বাদমতো লবণ দিয়েছি এখানে আমি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম। অবশ্যই ডিম দেবেন। ডিম দিলে অনেক বেশি টেস্টিও হয় আর অনেক বেশি ফ্লাপি হবে। অন্য কোনো টিপসের প্রয়োজনই নাই যদি আপনি ডিম দেন। আর আমি সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করছি, কোনো কিছু স্কিপ করছি না। এখন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডিম আর ইস্ট দিয়েছি, অনেক বেশি স্টিকি হবে আর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। পাউরুটিটি যদি আপনি সফট আর ফ্লাপি চান, তাহলে অবশ্যই আপনাকে এই ডোটা একটু সফট তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক বেশি স্টিকি হয়েছে। যত বেশি স্টিকি হবে ততই কিন্তু পাউরুটিটা ফ্লাপি হবে। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিচ্ছি, কারণ ইস্টের একটা গন্ধ আছে, সে গন্ধটা কিন্তু আর আসবে না যদি আপনি এখানে ঘি দেন। আর আপনি যদি বাটার দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু আর এখানে ঘি দেওয়ার প্রয়োজন নাই। সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকমেই শুকনা আর আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পাউরুটিটা ফ্লাপি হবে না। হাতে তেল মেখে আমি এভাবে খুব ভালো করে মথে নিয়েছি। এখন একটি পলিথিন র্যাপার দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। আর অবশ্যই একটু গরম জায়গায় রাখবেন। আর ঠান্ডার দিন হলে কুসুম গরম পানির উপরে এই পাত্রটা রেখে দেবেন, তাহলেই কিন্তু ডোটা ফ্লাপি হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কত বেশি ফ্লাপি হয়ে গেছে, যে উপরের র্যাপটা কিন্তু উঠে গেছে। এতই বেশি ফ্লাপি হয়ে গেছে। একটু ভালো ব্র্যান্ডের ইস্টটা নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো সুপার শপে কিন্তু এই ইস্টটা পাওয়া যায়। এখন আমি হাতের মধ্যে তেল মেখে আমি এভাবে ডোটা কিন্তু খুব ভালো করে মথে নিচ্ছি। সামান্য পরিমাণ শুকনো আটা দিয়ে দিবেন। হাতে যদি খুব বেশি লেগে আসে তবে খুব বেশি আটা দেওয়া যাবে না। এখন আমি লেচি কেটে নিচ্ছি। আর এই ডোটা দিয়ে কিন্তু আপনি পিৎজা, বান সব কিছুই তৈরি করতে পারবেন। পাউরুটিও তৈরি করতে পারবেন। আমি যেভাবে এই ডোটা তৈরি করেছি, একই ডো দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যায়। এখন আমি দেখতে পাচ্ছেন লেচিগুলো কিন্তু এভাবে ভাঁজ করে নিচ্ছে। হাতে কিছুটা শুকনো আটা দিয়ে নিয়েছি, যেহেতু এই ডোটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট। আর সফট ডো থাকলেই পাউরুটিটা কিন্তু অনেক বেশি সফট হবে। আমি এই পাউরুটির ডোগুলো যেভাবে আমি হাত দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি, ঠিক সেভাবে আপনারা লেচিগুলো এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এখন আমি এই লেচিগুলো একটি পাত্রে, যে পাত্রে আমি পাউরুটিটি তৈরি করব, সেই পাত্রে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি আরও 15 মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দেব। এভাবে কিন্তু আপনাকে লেচি কেটে তারপরে আবার রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কত বেশি ফ্লাপি হয়ে গেছে। লেচিগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়ে গেছে। এখন আমি এখানে সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে একটি ডিমের কুসুমের অংশের সাথে কিছুটা দুধ আর চিনি দিয়ে নিয়েছি। সুন্দর একটা কালার আসবে। মাইক্রো ওভেনে যেরকম কালার আসে সেরকম কালার আসার জন্য উপরে আমি ব্রাশ করে নিচ্ছি ডিম, দুধ আর চিনির মিশ্রণটা। এভাবে ব্রাশ করে দেবেন, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আর উপরে কিছুটা আমি সাদা তিল দিয়ে দিয়েছি। এখন একটি আমি পাত্র বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পাত্রটা আমি আগে গরম করে নিয়েছি। এখন আমি পাউরুটির এই মোলটা আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে। আর অবশ্যই এরকম পাত্রের মধ্যে যদি আপনি পাউরুটি বেক করেন, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায়। মাত্র 15 মিনিটে তৈরি হয়ে যাবে। আর কাঁচের ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেওয়া যাবে না। 15 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে।
আর চুলার আঁচটা মিডিয়াম লো করে রেখেছিলাম। মাত্র 15 মিনিটে কিন্তু এই পাউরুটিটি তৈরি হয়ে গেছে। এখন আরও কিছুটা কালার আনার জন্য পাত্রটা এভাবে উল্টিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে এরকম মোল্ড না থাকলে যে কোনো স্টিলের বাটিতে বা প্লেটেও কিন্তু এই পাউরুটিটি তৈরি করে নিতে পারেন। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। পাউরুটিটি কিন্তু তৈরি হয়ে গেছে গ্যাসের চুলায় মাত্র 15 মিনিটে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখলেন তো তৈরি হয়ে গেল কত সুন্দর নরম তুলতুলে পাউরুটি, তাও মাত্র 15 মিনিটে। এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এভাবে একটু চাপ দিলে কিন্তু পাউরুটিটা উঠে আসবে। অবশ্যই নিচে একটু তেল ব্রাশ করে নেবেন যে পাত্রে আপনারা পাউরুটিটা বেক করবেন। আর খুব সহজেই কিন্তু মোল্ড আউট হয়ে যাবে আর অনেক বেশি সফট হয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কতটা সফট হয়েছে। আর পাউরুটিটা কিন্তু পুড়ে যায়নি, দেখতে পাচ্ছেন। নিচে অবশ্যই যে পাত্রে দিবেন সেই পাত্রে তেল ব্রাশ করে নেবেন। আর অনেক বেশি নরম তুলতুলে সফট পাউরুটি তৈরি হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে মাইক্রো ওভেনের মতোই লাগছে, কিন্তু এটি চুলায় বেক করা হয়েছে মাত্র 15 মিনিটে। খুবই সহজভাবে আমি দেখিয়েছি পাউরুটি কিভাবে তৈরি করতে হয়। নতুন রাঁধুনিরাও কিন্তু খুব সহজে এভাবে পাউরুটি তৈরি করে নিতে পারবেন। আর ঘরের পাউরুটি অনেক বেশি স্বাস্থ্যসম্মত। আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও এরকম নরম তুলতুলে পাউরুটি তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে কতটা তুলতুলে হয়েছে। বাজারের থেকে কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই পাউরুটিটি। আশা করছি আজকে আমার এই পাউরুটির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন কোনো রেসিপি তৈরি করার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে এই পাউরুটির রেসিপিটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিয়ে নেব, চলে আসবো আবারও অন্য কোনো নতুন সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।